আপনারা জেনে থাকবেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আলেম প্রিয়, উলামা প্রিয়, দেশপ্রিয়, দেশের সার্বভৌমত্বের রক্ষার জন্য আপোষহীন ছিলেন। ঠিক না বেঠিক বলেন? তিনি কখনো বাতিলের সামনে মাথা নত করেন নাই। আপোষহীন নেত্রীর আজকে জানাজা সম্পন্ন হয়েছে। ঠিক না বেঠিক? জিয়াউর রহমানের জানাজার নামাজে যেরকম লোক হয়েছিল, ইতিহাসের পাতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামও স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। কথা কোন ঠিক কিনা? ওনার রাষ্ট্রীয়ভাবে আজকে সুখ চলতেছে। আজকে 31শে ডিসেম্বর 2025 সনের আজকে শেষ দিন। রাত 12টার পরেই 2026 সাল শুরু হবে। ও মাধবদী নরসিংদীবাসী, এই ভূমিকম্পর উৎপত্তি কিন্তু মাধবদী শহর থেকেই হয়েছিল। আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আর জোরে কন্যা, আমরা তো ওয়াজ রিচার্জ করে ওয়াজ করি। তাহলে এই মাধবদী শহর থেকে ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল। আমি বেশি কথা বলবো না। আজকে 31শে ডিসেম্বর 2025 সনের আজকে শেষ দিন। রাত 12টার পরেই 2026 সাল শুরু হবে এবং 2026 সালকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের একদল আছে যুব সমাজ, যারা ইউরোপীয় কৃষ্টি কালচারকে পছন্দ করে, অনুসরণ করে। তারা 2026 সালকে বরণ করে নিবে বোমা এবং বাজি ফোড়ার মাধ্যমে, আনন্দ উৎসব করবে। আমি জানতে চাই, প্রশ্নটা দিতে চাই, আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তবিন, তবে তাবিন, আইম্মে মুজতাহিদিন, সলফে সালিহিন, ইমাম আবু হানিফা, শাফি, হানাফি, মাযহাব সহ আপনাদের এই মাধবদীর উলামায়ে কেরাম, ইমাম আম্বেগণ, আইম্মে মাসাজিদ, কোনোদিন কি তারা এর ফজিলত বয়ান করছে যে 2026 সাল উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে বোমা ফাজাইতেইব? আর জোরে কোন? অধ্যক্ষ কোনো নেতাও বলছে এই কথা? কোন নেত্রী বলছে? বরং আমি বয়ানে আসার আগেও কয়েকটা আওয়াজ আমার কানে আসছে। আপনারা জেনে থাকবেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আলেম প্রিয়, উলামা প্রিয়, দেশপ্রিয়, দেশের সার্বভৌমত্বের রক্ষার জন্য আপোষহীন ছিলেন। ঠিক না বেঠিক বলেন? তিনি কখনো বাতিলের সামনে মাথা নত করেন নাই। আপোষহীন নেত্রীর আজকে জানাজা সম্পন্ন হয়েছে। ঠিক না বেঠিক? জিয়াউর রহমানের জানাজার নামাজে যেরকম লোক হয়েছিল, ইতিহাসের পাতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামও স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। কথা কোন ঠিক কিনা? ওনার রাষ্ট্রীয়ভাবে আজকে সুখ চলতেছে। আমি মনে করব এবং বলে দেব যুব সমাজকে, তোমরা যদি আমাদেরকে ভালোবাসো এবং দেশকে ভালোবেসে থাকো, আলেমদেরকে ভালোবেসে থাকো, আর একটাবার জন্য বোমা ফোড়াইতে পারবে না। ও ভাই, যুবক ভাই, আমি এদিকে যাচ্ছি না। আমি আপনাদেরকে খুব আদরের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে আমি আপনাদেরকে জানা দিতে চাই, এই ভূমিকম্প যে হয়েছে বেশি দিন কিন্তু অতিবাহিত হয় নাই। এটা একটা সতর্কবাণী, সতর্ক বার্তা। সতর্ক। কি সতর্ক বলেন? সতর্ক বার্তা কিসের? আমরা অনেক নাফরমানির মধ্যে আছি। আমাদের দেখা অদেখা, জানা অজানা অনেক পাপ আমরা করি, আমাদের সমাজে হয়। মাধবদী শহরের মধ্যে যদি প্যান্ডেল না ভরে,
এতে পরিতাপের কোনো বিষয়। আজকের মাহফিলটা মনে করতে হবে সুবর্ণ সুযোগ। আমার আপনার হায়াত জিন্দিগি থেকে একটা বছর অতিবাহিত হয়ে গেল, আরেক নতুন বছরে আমরা পা রাখবো ইনশা। কি বাজি ফোড়ার মাধ্যমে, গান বাজার মাধ্যমে, ডোল বাদ্যের মাধ্যমে, কিসের মাধ্যমে? 2 রাকাত নফল নামাজের মাধ্যমে। না ঠিক আরো আস্তে কই মহিলারা শুনবো তো, আরো জোরে। 2 রাকাত নফল নামাজ পড়া রব্বুর কাছে দোয়া করেন, আল্লাহ আমার জীবনের হায়াত থেকে একটা বছর চলে গেল, আমি 2026 সনের পদর্পণ করেছি, পা রেখেছি। আল্লাহ তুমি এই বছরে আমার এলেমে, আমলে, ব্যবসা বাণিজ্যে, পরিবারের সবদের মধ্যে আমাকে বরকত দান করো। ঠিক না বেটি কর? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, রোজা রাখা আল্লাহর কাছে দোয়া করবেন। এই 31st ডে নাইট উদযাপন করে নয়, ফজর নামাজ জামাতে পড়া, ফজর নামাজ জামাতে পড়ে নামাজের মাধ্যমে রব্বে কাবার কাছে কান্নাকাটি করে দোয়া করবেন, আল্লাহ এই বছরে শুরু হয়েছে, আজকের প্রথম দিন, আল্লাহ আমরা যেন ভালো চলতে পারি। এই মাধবদী, এই ঠাটাপাড়া, এই নরসিংদীতে আল্লাহ কোন রকমের বিপদ আপদ তুমি দিও না, গজব দিও না। ঠিক না বেঠিক বলেন? মানে এই মাধবদী শিল্পনগরী এলাকা, বাংলাদেশে কোনো, আমার জানা মতে কোনো শহরে ব্যাং ফুটনি বলে কোনো একটা ফুটনি নাই, কিন্তু মাধবদী শহরের মধ্যে আছে। ঠিক না বেঠিক বলেন? বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে শ্রমিক, কিশোর মুজুকরা কাজ করে, জীবিকা উপার্জন করে। তারা এই মাধবদী এলাকাবাসীর মাধ্যমে, এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমার আপনার শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ পরিবার চলতেছে। কথা কোন ঠিক না বেঠিক? সুতরাং তোমার বাজি ফোটার মাধ্যমে, নোংরামির মাধ্যমে, নাচের মাধ্যমে যদি ভূমিকম্প আসে আর গজব আসে, তোমাকে আমরা ছেড়ে দিব না। ঠিক না বেটি বলেন? ওয়াজ হইবনি? আরো জোরে কোন? আমার যুবক ভাইদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুন। আজকে দিল খুলে, প্রাণ খুলে আমি যুবক ভাইদের জন্য দোয়া করব। যারা এই আস্থায় বলেন আয়োজক, এদের জন্য দোয়া করব। ভাই আয়োজক সবাই হয় না, আয়োজক কয়েকজন হয়, কিন্তু এর ফায়দা গোটা দেশ, গোটা শহর, গোটা পৃথিবী, এবং কি যারা এই মাধবদী শহরের জমিনে কবরবাসী শায়েদ আছে, প্রত্যেকটা কবরের সওয়াব যাবে। ঠিক না বেঠিক বলেন? আমার বয়ান শুরু করার পূর্বেই আমি একটা জিকির দিব, ইসমে জাতের জিকির। আপনাদের জিকিরের আওয়াজে আমি বুঝবো আমার বয়ানটা কয় ঘন্টা চলবে, আমার বয়ান কয় ঘন্টা চলবে। যদি দেখি আপনাদের জিকিরের বেশি বাপ ভালো না, আমি ওই কুমু আখির দাওয়ানা। ঠিক না বেটি? আর